ভাইয়েরা জিজ্ঞেস করি, একটা দলের মহাসচিব যদি বলেন আমরা শরিয়া মানি না, ইসলামী শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না, ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত নামাজ পড়ে, তার ইবাদত কি কবুল হবে? ভিতরে এক বাইরে আরেক, তার নাম জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আবার রিপিট করতে চাই। যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো, যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন, তাহলে এই বাংলাদেশের শারিয়া ল অর্থাৎ শারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল। ও ভাইয়েরা জিজ্ঞেস করি, একটা দলের মহাসচিব যদি বলেন আমরা শরিয়া মানি না, ইসলামী শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না, ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত নামাজ পড়ে, তার ইবাদত কি কবুল হবে? এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া, এটা আপনাদের এতে এলাকার মসজিদের ইমামের ফতোয়া। এই ফতোয়া দিচ্ছেন কে? সে হলো খাঁটি মুনাফিক। ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি, সেখানে আপনার বহু শিরক মেনে নিতে হবে, বহু পাপ মেনে নিতে হবে, সেগুলি সংস্কার করতেও পারবেন না, ক্ষমতা নেই। হ্যাঁ, কারণ জাতি ওইরকম তৈরি হয়নি। আর সেটা মেনে নিয়ে আপনি জগা খিচড়ির নাম ব্যবহার করছেন ইসলামের, কিন্তু ইসলাম কখনো কায়েম করবেন না। এটা আপনাদের দুনিয়ার স্বার্থ কায়েম করা, কেউ দুনিয়াদারি করে করছে আর কেউ আপনি ইসলামকে পুঁজি করে করছেন। আপনি এইভাবে ধোকা দিবেন না। যারা দুনিয়াদারি করে রাজনীতি করছে আর লুটে পুটে খাচ্ছে, তারা আপনার ইসলামের অপব্যবহার, ইসলামের অপব্যাখ্যার চাইতে ভালো। যে ওদেরকে সবাই চেনে, কেউ মনে করেন না যে ওদেরকে ভোট দিলে নাকি হবে। আমি স্পষ্ট ভাষা, আওয়ামী লীগ বিএনপি কে ভোট দিলে নেকি হবে কেউ বলবেন? কেউ বলবেন না। কিন্তু জামাত ইসলামের ভোট দিলে জিহাদ হবে, এটা ওরা সবাই বিশ্বাস করে। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।